শুরু আমরা এই কাজটা করে থাকি। আজকে নতুন তৃণমূল কংগ্রেস নতুন কমিটি হচ্ছে, সবাই উৎসাহ উদ্দীপনা নিয়ে আমাদের বিজয় সম্মেলনী। আমরা আগে একটা বিধানসভা একটা করতে হবে, মানে শহরে একটা, বাকি থেকে নির্দেশ হচ্ছে ব্লকে একটা, কাউকে ব্লকে হবে। সবাইকে নিয়ে সংহত করে একবারে খুব সংগঠিতভাবে একটা প্ল্যানিং করে পরিকল্পনা করে আমরা এটা করছি। পুরনো কর্মীদের সংবর্ধনা দল থেকে বলেছিল, যারা 98 সালে তৃণমূল কংগ্রেস 98 যারা পার্টিতে ছিল তাদেরকে সংবর্ধনা দেওয়া, সেটা আমরা করেছি। প্রতি ওয়ার্ড থেকে 10 জন করে 110 জনের বেশি, আমরা 120 বছর চলতে তার উত্তরে দিয়ে সংবর্ধনা দিয়েছি। নেতৃত্ব প্রত্যেককে স্বাগত জানিয়েছে, প্রত্যেক কর্মীকে আমরা বরণ করে নিয়েছি। কর্মীরা 100 বেশি মিলন এবং শপথ গ্রহণ করেছি। 26-এ আমাদের রাজ্য থেকে তো বিজেপিকে পরাস্ত করবোই, ভারতবর্ষের থেকে বিজেপি মুক্ত সরকার তৈরি করতে পশ্চিমবঙ্গ নেতৃত্ব দেবে। না, সুজিতা আগে আজকে এটা ঘটনা ছিল না। সুজিতা আজকে তার অ্যাসাইনমেন্ট ছিল, তাদের বিভিন্ন জায়গায় হচ্ছে। আর সুজিতা আমাদের আজকে এই টাইপের ছিল। হ্যাঁ, এটা হচ্ছে সুজিত বসুর মতো জনপ্রিয় মানুষ। এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হচ্ছে। এটা এই করে তৃণমূলকে চলানো যায়, এই করে কারো বিষয়টাকে করা যায় আমাদের করে যায় না। এটা আমাদেরও আইনে পরামর্শ নিতে হবে। কোনো ডকুমেন্টস না পেলে, কোনো কিছু বিষয় না পেলে এভাবে একটা বিষয়গুলো করা, এই করে সুজিত বোসকে ছোট করা যায় না। সেগুলোকে জনপ্রিয় হয়ে যান, ভোটে জিতবে, দাঁড়াবে, ভোটে জিতবে এবং আবার মন্ত্রী হবে। এইসব করে যেমন মহালয়া হচ্ছে, ভোটের আগে ইডি সিবিআই ছেলে তো বিজেপির কালকে দেখলাম নিজেদের মধ্যে স্বীকার করেছে, ওদের প্রত্যেক বুথে কর্মী নেই। ওদের একবার ইডি আর সিবিআই হচ্ছে কর্মী, এছাড়া ওদের কোনো কর্মী নেই। এই জন্য ওদের লড়াইটা এই জায়গায় লাগছে। এই করে লাভ হবে না, কতজনকে আটকাবে? একটা সুজিত বোসকে আটকাবে এবং 1000 সুজিত বোস তৈরি হবে, কোনো অসুবিধা নেই। এটা আমরা বারবার বলেছি, ফ্যাসিস্ট রাজনৈতিক দল বিজেপি। আমাদের পার্টি অফিস ভাঙছে, অথচ এখানে সাংসদ মার খেলে মুখ্যমন্ত্রী নিজে দেখতে যাচ্ছে বিরোধী। আমাদের ওখানে মার করে পার্টি অফিস ভেঙে দিয়ে আমাদের সাংসদরা গেলে গাড়ি ব্যবহার করতে পারবে না। এই হচ্ছে ব্যাপার। ফ্যাসিজমের এটা বড় উদাহরণ। সারা ভারতবর্ষ থেকে বিজেপি বিদায় নেয়। ফ্যাসিজমের বড় ব্যাপার হচ্ছে মানুষ তাকে বিদায় দেয়। ইন্দিরাকেও বিদায় দিয়েছে। ইন্দিরা গান্ধীর মতো মানুষ প্রধানমন্ত্রী, সে যখন জরুরি অবস্থা জারি করেছিল, ফ্যাসিজমের ভাবনা এসেছিল, তাকে কিন্তু পতন করে দিয়েছে। ফ্যাসিজম ভারতবর্ষের মধ্যে হয় না। বিজেপি একটা ফ্যাসিস্ট পার্টি, ফ্যাসিজমকে কোনো মানুষ সেখানে করে। 9টা মাসে 6টা দিন বাকি, সামনে ভোট নির্বাচন। তৃণমূল কংগ্রেস লড়ার জন্য কতটা প্রস্তুতি? আমরা আজ কালকে ভোট হলে কালকে পরশু ভোট হলে পরশু প্রস্তুত, যেভাবে বলবে যেভাবে বিষয় করবে পশ্চিমবঙ্গের প্রস্তুত। শুধু বিজেপি বাছবাছাইদের জন্য দুঃখ হয়, অতগুলো আসন নিয়ে বিরোধী পক্ষে থাকতে পারবে না, অনেক কেটে যাবে, কম হয়ে যাবে। এত রাগ যে রাগ করে ওরা ছিল 77 জন, ওরা বিজেপি লেভেলে থাকবে না। বিজেপি লেভেলে 20-30 জন রাখতে পারলে খুব আমরা সত্যিই খুব ঐতিহাসিক একটা বিজয় সম্মেলনী হলো। আরো উপচে পড়তো ভিড়, আমাদের যা সমীক্ষা আরো বেশি হতো, কিন্তু প্রাকৃতিক দুর্যোগ যে যটা সময়ে যেভাবে হয়েছে সেখানে একটু হলেও কম হয়েছে। যেটা আমাদের আরো বেশি লোক আসতো, একটু হলেও কম হয়েছে। লোক ভালো হয়েছে। আমাদের টার্গেট ছিল প্রায়, আমি লোককে বলেছি 5000, কিন্তু আমার মনে মনে টার্গেট ছিল 6000। মনে টার্গেট ছিল আমার 6000। প্রায় 5000-এর বেশি মানুষ এখানে এসেছে। বিজয় সম্মেলনী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, জেলার সভানেত্রী সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, তাপস চট্টোপাধ্যায়, তাদের তত্ত্বাবধানে রাজারহাট শহর তৃণমূল কংগ্রেসের বিজয় সম্মেলনীতে আজকের প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে 5000-এর বেশি কর্মী সমর্থক আমাদের এবং নেতৃত্বরা সকলে এসে এই বিজয় সম্মেলনীকে সফল করেছে। তার জন্য আমি সকলের কাছে কৃতজ্ঞ। একটা কথা বলি, আমি বরাবর বিশ্বাসী করি দলতন্ত্রে, ব্যক্তিতন্ত্রে আমি বিশ্বাস করি না। আমি ব্যক্তিডম্পি কেউ না। আমার পিছন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আর জোড়াফুল হটে গেল। জোড়াফুল আর মমতা বন্দ্যোপাধ্যায় আমার মাথার উপর হাত রেখেছে বলে আমি কাজ করতে পারছি। সঙ্গে বিধায়ক, সাংসদ, ব্লক সভাপতি, সিনিয়র কবিরদা থেকে শুরু করে সকলে। একটা টিম যদি একসঙ্গে না থাকে সে কখনো কাজ করতে পারে না। আমাদের খেলতে হয়। 11 জন সদস্যের মধ্যে বিরাট কোহলি ইন্ডিয়া টিমের একটা খেলোয়াড়, কিন্তু 11 জনকেই ভালো খেলে তারপর ভারত জেতে। একটা ভূমিকা পালন করতে হয়। দল আস্থা রেখেছে, আমার কাজ দলকে পূর্ণ মর্যাদা দেওয়া 2026। আর কর্মীদের উজ্জীবিত করা হচ্ছে দলের কাজ। কর্মীদের পাশে থাকবো, কর্মীদেরকে সঙ্গে নিয়েই দলের শক্তি বৃদ্ধি করব। কর্মীদের পাশে থেকে লড়াই করব, কারণ কর্মী ছাড়া নেতা কোনো কার্যকারী ভূমিকা পালন করতে পারে না। তৃণমূলের পরিবার মানুষের সাথে কাজ করছে।
আমরা সকলে মিলে সবকিছু অনুষ্ঠান সাকসেস করি। মুখ্যমন্ত্রীর পরিবার, তৃণমূলের পরিবার আমরা, আমি ব্যক্তি কেউ না। কর্মীরাই সম্পদ, ওয়ার্ডগুলো আমাদের সম্পদ, বুথগুলো আমাদের সম্পদ, আর তাদের মাধ্যমেই আজকে কিন্তু এই বিজয় সম্মেলনই সফল হয়েছে। আর এইভাবে 51 পরিবার গড়ে তুলে তৃণমূলকে এগিয়ে নিয়ে যাওয়ায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত শক্তিশালী করা, কাকলি ঘোষ দস্তিদার, তাপস চট্টোপাধ্যায় সহ তৃণমূলের যারা রাজ্য নেতৃত্ব আছে সকলের হাত শক্তিশালী করে দলকে শক্তিশালী করায় আমরা বা আমাদের উদ্দেশ্য। এই ক্যাপ্টেন কি